শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে পতন হয়েছে আওয়ামী স্বৈরশাসনের, গঠিত হয়েছে অন্তর্বর্তী সরকার। এরপর থেকেই গুঞ্জন ছাত্ররা রাজনীতিতে আসবে, তবে সেই গুঞ্জন এবার বাস্তবতার পথে। অন্তর্বর্তী সরকার গঠনের পর প্রসঙ্গ আসে রাষ্ট্র মেরামত এবং নির্বাচনের। অন্তর্বর্তী সরকারও ধীরে ধীরে নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। সবকিছু ঠিক থাকলে আগামী 1 বছরের মধ্যে নির্বাচন হওয়ার কথা রয়েছে। এবার সেখানে নিজেদের অবস্থান দেখতে চান আন্দোলনকারী শিক্ষার্থীরা, নামতে চান ভোটের লড়াইয়ে। মানুষের প্রত্যাশা তৈরি হয়েছে, প্রত্যাশা তৈরি থেকে মানুষ আমাদেরকে নিয়ে চিন্তা করছে। এত রাজনৈতিক দলের ভিড়ে কেন নতুন দলের প্রয়োজন প্রশ্ন করা হলে এই প্রসঙ্গে হাসনাত আব্দুল্লাহর সাফ জবাব, বিদ্যমান রাজনৈতিক দলগুলো পরিবারতান্ত্রিক কাঠামো থেকে বের হতে পারেনি বলেই প্রতিষ্ঠিত হয়নি সাম্য ও মানবিক মর্যাদা। তাই স্বাধীনতা নিশ্চিত করতেই এই পরিকল্পনা। দায়ভার চাপিয়ে নিষ্কৃতি পাওয়ার যে একটি সংস্কৃতি রয়েছে, এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চাই। সবাই এখন ছাত্রদের উপর আশা রাখতে চায়। সেই আশা পূরণে গণমানুষের প্রতিফলন ঘটাতে রাজনৈতিক দল প্রয়োজন। এখন নাগরিকদের প্রত্যাশা যদি আমাদের উপর ধারাবাহিকভাবে থাকে, তাহলে আমরা রাজনৈতিক দল গঠনে চিন্তা করব। জানা গেছে, আগামী 2 মাসের মধ্যে আত্মপ্রকাশ করছে জুলাই আন্দোলনে নেতৃত্ব দেয়া শিক্ষার্থীদের রাজনৈতিক দল। বিদ্যমান দলগুলোর তুলনায় শিক্ষার্থীদের দলের বৈশিষ্ট্য অন্য যে কোনো সংগঠন থেকে পৃথক হবে। দলের সম্ভাব্য নাম হতে পারে জনশক্তি। ছাত্ররা এও জানান, জনগণের আস্থা অর্জন করাই হবে নতুন দলের প্রধান লক্ষ্য। প্রশ্ন হচ্ছে, নতুন এই রাজনৈতিক প্ল্যাটফর্মটি কেমন হতে পারে? ছাত্রনেতারা বলছেন, তারা এতদিনের প্রচলিত রাজনীতির ধারা থেকে আলাদা কিছু উপস্থাপন করবেন। সুবিধাবাজ গোষ্ঠী যারা সবসময় সবার আসলে যখন যেখানে পায় তখন সেখানকার খায়। জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সার্জিস আলম বলেন, নতুন যে রাজনৈতিক দল আসবে, আমরা আশা করছি তারা কথার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, কাজের মাধ্যমে প্রমাণ দেবে। এই দলকে জনগণের প্রত্যাশা বুঝতে হবে। তার আগে ছিল ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, এখন একটি নতুন রূপ ধারণ করেছে। বিগত সময়ে ক্ষমতা কুক্ষিগত করে রাখার জন্য দলগুলো জনগণের প্রত্যাশা বুঝত না। আশা করি এই দল তেমন হবে না। কিন্তু অর্থের যোগান কোথা থেকে আসবে? সবার কাছে এখন এটাই প্রথম প্রশ্ন। অর্থের উৎস প্রসঙ্গে আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে অর্থ সংগ্রহের পরিকল্পনা করছি। দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ফোরাম নিয়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছি, যাতে সেগুলোর সাহায্য যথাযথভাবে ব্যবহার করা যায়। নির্বাচনের ভোট যুদ্ধে ফল যাই হোক, নিজেদের বিপ্লবী চেতনা ধরে রাখার অঙ্গীকার ছাত্রনেতাদের। জানালেন, রাজনৈতিক জোটেও যোগ দিতে পারেন তারা। ফাতেমা শিলু, জিটিভি নিউজ।